হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। দেখো, যে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি বানানো সেটি হচ্ছে একটি খুবই ছোট্ট বিষয়, কিন্তু বর্তমানে এই বিষয়টি কিন্তু একটি বড় জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে, বড় কনফিউশনে দাঁড়িয়ে পড়েছে। সে বিষয়টি হলো যে তোমরা যারা ডিপ্লোমা ফার্মাসি কোর্সে ভর্তি হবে 2024-এ পলিটেকনিক কলেজগুলোতে, তারা কি পরীক্ষা দিয়ে তারপরে কলেজগুলোতে ভর্তি হতে পারবে, নাকি তোমাদের যে এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্সের নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তোমরা এ বছরে 2024-এ ভর্তি হতে পারবে? এটা নিয়ে একটা বড় কনফিউশন তোমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। আমি এর আগের ভিডিওগুলোতেও এই কনফিউশনের ব্যাপার নিয়ে তোমাদেরকে কথা বলেছি, কিন্তু তা সত্ত্বেও তোমাদের মধ্যে একটা জায়গা থেকেই যাচ্ছে যে পরীক্ষা হবে নাকি এন্ট্রান্স এক্সামিনেশন ছাড়াই নাম্বারের ভিত্তিতে তোমরা কলেজে ভর্তি হতে পারবে। তো দেখো, এই ভিডিওটিতে আমি এই কনফিউশনটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। দেখো, 2023-এ কিন্তু পরীক্ষা হয়েছিল, এবার 2024-এর নোটিফিকেশন পুরোপুরি উল্টে দিয়েছে। কোনো পরীক্ষার কথা এখানে বলা নেই। 2023-এ বলা ছিল যে পরীক্ষা হবে। অনেকে তোমাদের মধ্যে আমাকে কমেন্ট করেছো যে অনেক ইউটিউবাররা বলছে যে পরীক্ষা হবে, পরীক্ষা পরে হবে, পরীক্ষার জন্য আলাদা করে নোটিফিকেশন বের হবে। তারপরে তোমাদের মধ্যে অনেকে কলেজে হয়তো গিয়েছিলে, কোনো কলেজে, সেখান থেকে বলা হয়েছে যে পরীক্ষা হবে। তো দেখো, এই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক, কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এসে দাঁড়িয়ে পড়েছে। আমি চাই না যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকুক। এই কনফিউশন ক্লিয়ার করাটাই কিন্তু আমার এই ভিডিওটি বানানোর মেন মোটিভ। তো দেখো, আমি যে তোমাদের ইনফরমেশনগুলো দিচ্ছি বা ভিডিওতে বলবো, এগুলো কিন্তু আমার নিজে থেকে বানানো না, বা আমি কারো কাছ থেকে শুনে বলছি না। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যে নোটিফিকেশন বেরিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, যে কাউন্সিলে, সেই কাউন্সিলের নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এই কথাগুলো বলি। আগের ভিডিওগুলোতেও বলেছি, আজকের ভিডিওতেও বলবো। তো তোমরা মনোযোগ সহকারে জিনিসটা দেখতে থাকো, শোনো। তাহলে কিন্তু তোমরা যে কনফিউশনটার মধ্যে জড়িয়ে আছো, তোমরা ভিডিও স্কিপ স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো দেখে নিই আগের বছরের নোটিফিকেশন এবং এ বছরের নোটিফিকেশন, যে কি বলা রয়েছে, অ্যাকচুয়ালি জিনিসটা কি হতে চলেছে। এন্ট্রান্স এক্সামিনেশন হবে নাকি হবে না? তো আমার যেটা মনে হয়, কারো কথায় কান না দিয়ে, এমনকি আমার কথায়ও অফিসিয়াল জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে শেখো, কারণ অফিসিয়াল নোটিফিকেশনেও কিন্তু বেশ গন্ডগোল আমি লক্ষ্য করতে পারছি। চলো সেটাই তোমাদেরকে দেখাই, যে যদিও পরীক্ষা হয় তাহলে কেন হবে, আর যদিও পরীক্ষা না হয় তাহলে সেটা কেন হবে। আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর এই ওয়েবসাইটে। এখানে দেখো অ্যালার্ট সেকশনে যে লেখা রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স, এখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার পরে কিন্তু তোমাদের যে প্রথমেই রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি, এখানে তোমাদের রিড মোড়ে ক্লিক করতে হবে। এই রিড মোড়ে যদি তোমরা ক্লিক করো তাহলে যে পিডিএফটি ওপেন হবে, এই পিডিএফটিতে দেখো, তোমাদের পিডিএফটি ওপেন করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এখানে কি ইনফরমেশন ভাউচার দেওয়া রয়েছে 2024-25-এর শিক্ষাবর্ষে। এবার ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন ফার্মেসি, অর্থাৎ এই তিনটে কোর্সের জন্য একটাই নোটিফিকেশন। এবার দেখো এখানে কি বলা রয়েছে, যে তোমাদের কিনা ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। এই ইম্পর্টেন্ট ডেট এই জায়গায় হচ্ছে ভুল দেওয়া রয়েছে, প্রথমেই ভুল। অফিসিয়াল নোটিফিকেশনেই ভুল। অফিসিয়াল নোটিফিকেশন এক এক জায়গায় এক এক রকম কথা বলা হচ্ছে। দেখো, ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন 10 জুন 2024, আদৌ কিন্তু 10 তারিখে শুরু হয়নি, এটা শুরু হয়েছে 18 তারিখে, নোটিফিকেশন দিয়েছিল। তারপরে তোমাদের হয়তো 26 তারিখ থেকে খুব সম্ভবত শুরু হয়েছে, 26 কিংবা 24, আমার ঠিক ডেটটা মনে নেই। তো আর লাস্ট ডেট হচ্ছে 8 জুলাই, কিন্তু এখানে লাস্ট ডেট দেখো কত দেওয়া রয়েছে, 30 জুন 2024। তো এই এই দেখো, এই প্রথমেই কিন্তু এই ভুলটা রয়েছে। তাহলে যে পুরোপুরিভাবে নোটিফিকেশনটা ঠিক, এটাও কিন্তু বলা যাচ্ছে না এই জিনিসটা দেখার পরে। দেখো এখানে লেখা যেগুলো রয়েছে, এখানে দেখো পাবলিকেশন অফ মেরিট লিস্টে যেটা বলা রয়েছে, দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেস অন দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দেয়ার এলিজিবিলিটি কোয়ালিফিকেশন অর এক্সামিনেশন। এখানে বলেই দেওয়া রয়েছে যে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সামিনেশন উপরে তোমাদের কিন্তু এই অ্যাডমিশনটি হবে। আর কিন্তু এখানে কোনো পরীক্ষার কথা বলা হয়নি। 2024-25-এর যে অ্যাডমিশন প্রসেস রয়েছে ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য, কোথাও কিন্তু লেখা নেই যে এন্ট্রান্স এক্সামিনেশন হবে। দেখো, এন্ট্রান্স এক্সামিনেশনটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু লেখা থাকাটা উচিত।
যদি হয় তাহলে কিন্তু ওরা পরিষ্কার লিখে দিবে। কারণ তোমাদের একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, তোমরা যদি প্রিপারেশন না নিতে পারো আগে থেকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে সেটা একটা মেন্টালি তোমাদের প্রেশার পড়বে। যে দেখা গেলো 7 দিন আগে বললো পরীক্ষা হবে, তখন তোমাদের একটা মেন্টালি প্রেশার পড়বে। দেখো এখানে কিন্তু সেই হিসাব অনুযায়ী লেখা নেই পরীক্ষা হবে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট বলে দিয়েছে যে এলিজিবিলিটি অফ দ্য কোয়ালিফিকেশন এক্সামিনেশন। আর দেখো এখানে কিন্তু এটা আমি যে ঠিক সেটা কিভাবে বিশ্বাস করব, কারণ প্রথমেই দেখো ডেটটা ভুল দিয়ে রেখেছে, যে অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এবার দেখো, আচ্ছা ঠিক আছে মানলাম সেটা ভুল দিয়েছে কোনো কারণে। এবার এখানে যদি আমি এসে দেখি, এবার দেখো এখানে লাস্ট ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম 8 জুলাই 2024, লাস্ট ডেট আবার এখানে দেওয়া রয়েছে 8 জুলাই। 8 জুলাই পর্যন্ত তোমরা এখানে যদি লগ ইন করো বা রিড মোর করো, রেজিস্টার করো, সব কিছু কিন্তু করতে পারবে, সব কিছু কিন্তু অ্যাক্সেসেবল। ঠিক আছে, কিন্তু তোমাদের যখনই তোমরা ওই নোটিফিকেশনটা অন করছো সেখানে লেখা আছে যে 8 জুলাই না, সেটা 30 জুন। এবার দেখো এই এই বছরে তোমাদের নোটিফিকেশনটা দেখে নিলে যে কি লেখা রয়েছে, কোথাও কি লেখা নেই যে পরীক্ষা হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু নোটিফিকেশন বলছে। এবার দেখো আমি 2023-এর নোটিফিকেশনটা করলাম, 2023-24-এ ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। দেখো ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের জন্য যে কোয়ালিফিকেশন সেটা দেওয়া রয়েছে। মেন জিনিসটা আমরা আগে দেখিনি যে মেন জিনিসটা কি বলেছে। দেখো এখানে শিডিউল অফ এন্ট্রান্স টেস্ট, আমি এর আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম, তোমরা হয়তো স্কিপ করেছো সেই জন্যই কমেন্টগুলো করেছো। শিডিউল অফ এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স, দ্য এন্ট্রান্স টেস্ট ফর ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স উইল বি হেল্ড অন দ্য মান্থ অফ জুন 2023। এখানে কিন্তু বলেই দিয়েছিল যে পরীক্ষাটি কবে হবে 2023-এ, আর সেই ডেটটি ঘোষণা করবে scbtwb.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের সেই ডেট অ্যান্ড টাইম ঘোষণা করে দেওয়া হবে। আর ফর হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য তোমাদের কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না, এখানে যে মেরিট লিস্ট হবে যে সেই মেরিট লিস্টের হিসাবে তোমরা হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে পারবে। আর ফার্মাসি কোর্সের জন্য পরীক্ষা দিতে হবে, এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটাও বলে দেওয়া রয়েছে। তারপর র্যাঙ্ক কার্ড, পরীক্ষা দিলে একটা র্যাঙ্ক কার্ড হয়, তোমরা কত র্যাঙ্ক করেছো সেই র্যাঙ্ক কার্ড হয়, সেই র্যাঙ্ক কার্ডটাও তোমরা ডাউনলোড করতে পারবে কাউন্সিলের ওয়েবসাইট থেকে। তো এই সমস্ত জিনিসগুলো লেখা রয়েছে। রিজার্ভেশন, তো এবার এটাও রয়েছে। দেখো রিজার্ভেশনের ব্যাপারটা কিন্তু আরেকটা জিনিস, যেটা SC ST-দের রয়েছে, OBC-দের কিন্তু এখানে কোনো রিজার্ভেশন নেই। এটা আমি এই আজকেই দেখলাম এখানটায়। তো OBC-দের রিজার্ভেশন তোমাদের রয়েছে কিন্তু আবার ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া, ওই 3টে কলেজে কিন্তু আবার OBC-দের জন্য রিজার্ভেশন রয়েছে। তো দেখো এখানে যে তোমাদের নোটিফিকেশনটা দেখলে যে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে শিডিউল অফ এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, আর তুমি যদি এইবারের নোটিফিকেশনটা দেখো, এখানে কিন্তু কোথাও লেখা নেই এরকম যে যেখানে পাবলিকেশন অফ মেরিট লিস্ট নোটিফিকেশনের জায়গাটি রয়েছে সেখানটায় যদি তোমরা দেখো এই পয়েন্টটাতে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে পরীক্ষা হবে। তো এবার নোটিফিকেশন আগে নাকি কোনো ইউটিউবারের কথা আগে? আমার কথা, আমি তোমাদের আজকে এই ভিডিওটা করে দিচ্ছি, তোমাদেরকে ইনফরমেশনটা শেয়ার করছি, আমার কথা থেকে তোমাদের কিন্তু বেশি গুরুত্ব দেওয়া উচিত এই নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন। তো আমি ট্রাইও করেছিলাম ফোন করে যে পরীক্ষা হবে কিনা, তো ফোন কিন্তু লাগছে না। আমি অনেকবার আজকে সারাদিন ট্রাই করেছি ফোন করে তোমাদের এই কাউন্সিলে, তো কিছুতেই কিন্তু ফোন লাগছে না। দেখা যাক এবার পরীক্ষা হয় কি হবে না। তোমাদের যে কনফিউশনটা সেটা তোমরা অন্য কোথাও কারো মতামত নিয়ে তারপরে তোমরা বিচার করতে যেও না জিনিসটাকে, যে পরীক্ষা হবে বলছেন পরীক্ষা হবে না। অনেকে এরকম ভাবে বলছে যে পরীক্ষা, আপনি তো বলেছেন যে পরীক্ষা হবে না, এখন আবার বলছেন পরীক্ষা হবে। তো দেখো এটা আমি বলছি না, এটা যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলছে, নোটিফিকেশন বলছে, সেটাই আমি বলছি। আমি তোমাদের কাছে শুধু এটাই বলতে চাই যে তোমাদের শুধু আমি ইনফরমেশনটা দিতে চাই, তোমাদের কিন্তু আমি বলতে চাই না যে তোমরা পরীক্ষা দিতে হবে না, সরাসরি ভর্তি হয়ে যাও। আমি এমন কোনো কলেজের নামও বলছি না। তোমরা যেখানে ভর্তি হও না কেন, গভর্নমেন্ট কলেজ রয়েছে 6টা, আর 193টা হচ্ছে প্রাইভেট কলেজ, তোমরা এবার যেখানেই ভর্তি হও না কেন। তো আমার এরকম কোনো মোটিভ নেই যে তোমাদেরকে বলা তোমরা সরাসরি ভর্তি হতে পারবে, পরীক্ষা দিতে হবে না। যেটা নোটিফিকেশন বলছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলবে, সেটাই আমি বলবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো।
এরকম ফার্মাসি, প্যারামেডিক্যাল এবং নার্সিং রিলেটেড ভিডিও আমার যতটা এক্সপিরিয়েন্সে আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।